আমরা এক জায়গায় গিয়েছি, তো পুলিশ থামিয়ে তারপর আমাদেরকে জিজ্ঞেস করছে এটা কি জিনিস, ইসলামের হেফাজত তো আল্লাহ করবে, আপনারা আবার ইসলামের হেফাজতের দায় দায়িত্ব নিলেন। আমরা বললাম আমরা তো দায় দায়িত্ব নিইনি, আমরা প্রত্যেকে দায় দায়িত্ব নিলাম, ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন। এর চাইতে আরো জোরালো ভাবে বলছেন রিজিক একমাত্র আল্লাহ দেন, বলেছেন না বলেন নাই? রিজিক একমাত্র কে দেন? আল্লাহ দেন। তো আল্লাহ সবচাইতে বড় রিজিক দাতা, তা আপনি বাইরে যান কেন? আপনি চাকরি করেন কেন? আপনি পুলিশে ভর্তি হয়েছেন কেন? মানুষ ক্ষেত খামারে যায় কেন? ব্যবসা বাণিজ্য করে কেন? রিজিক তো আল্লাহ দিবেন, রিজিক তো আল্লাহ দিবেন, আল্লাহ তাআলাই দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে সেটা দেন। ইসলামের হেফাজত একমাত্র আল্লাহ করেন এবং আল্লাহ তাআলা এই হেফাজতের জন্য দুনিয়াতে তার কিছু নির্দিষ্ট বান্দাদেরকে বাছাই করে নেবেন যে এদের মাধ্যমে হেফাজত করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্যে আসো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বাচ্চা ছিলেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছিলেন ইয়া গোলাম ইহফাদিল্লাহা ইয়াহফাদকা, এ বাবু আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তো আল্লাহ কি অরক্ষিত যে আল্লাহর হেফাজত করতে হবে? আল্লাহর দ্বীন সংরক্ষণ করার জন্য দুনিয়াতে যা যা করা দরকার তা তা করো, আল্লাহ তোমার সাহায্য আর মদদের মধ্যে আসবে। জামাত হেফাজত নিয়ে অনেক কথাবার্তা কয়ে এটাকে একসাথে মিলায় অনেক খিচুড়ি অনেকে পাকাইছে, আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন বলে আমিন। আবার গালিগালাজ করে তারপরে আবার গিয়ে হাতও মিলাইছে, সবই করছে, সব হালাল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের কাছে রেখে গেছেন তার এই আমানত যে দ্বীন ইসলামের উপরে কোনো আঁচ আসবে যেন আমরা কেউ চুপ করে বসে না থাকে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ে সেটার কি করে মোকাবেলা করি। যত রকমের আঘাত আসুক, যেদিক থেকে আসুক, সেদিক থেকে মোকাবেলা করতে হবে। এবং পরিষ্কার করে বলে দিতে চাই, আজকে আমি ওই পোস্টারটা দেখছিলাম, আমার কাছে তো মনে হচ্ছে জিন্দা আহমদ শফির চাইতে মুর্দা আহমদ শফি অনেক বেশি শক্তিশালী। এত ওলামা একরাম, এর ভিতরে যে পরিমাণ ওলামা একরামের নাম আছে এবং তারা সবাই আসবেন শুধুমাত্র ওনার নামকে উপলক্ষ করে যে ওনাকে স্মরণে এখানে কি হবে, একটা স্মরণ সভা হবে, এটার জন্য এত বড় বড় ওলামা একরাম সব চলে আসছেন, যাদেরকে ঠ্যাং ধরে দাওয়াত দিয়ে 1 বছর আগ থেকে নেওয়া সম্ভব হয় না। কিভাবে আসতেছেন? মোহাব্বত। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরু আল মাজামিউ, ইনারা হলেন আমাদের বাপ দাদা যারা চলে গেছেন কিন্তু সন্তান রেখে গেছেন। ইনারা মিল্লাতে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতের উপরে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ও পথের উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত ছিলেন। এজন্য আমরা এই সমস্ত বাপদেরকে নিয়ে গর্ব করি। ইব্রাহিম আলাইহিস সালামের মতের উপরে, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীক্ষার উপরে যারাই চলবে তারাই আমাদের মাথার উপরে থাকবে, তাদেরকেই আমরা সম্মান করব, সম্মান করতে কোনো দ্বিধা নাই। মেরে মুহতারাম দোস্ত, এজন্য আমাদের করণীয় কি? ফাকিমুস সালাহ, নামাজ ঠিকমতো কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত ঠিকমতো আদায় করো, মালের হক আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহ তাআলার রজ্জুকে একমাত্র মজবুত ভাবে ধরো। যদি এই শর্তগুলা পুরা করতে পারো তাহলে মনে করে নিও হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক সাহায্যকারী। ফানি'মাল মাওলা, কত চমৎকার, কত উত্তম সাহায্যকারী তিনি, কত উত্তম অভিভাবক তিনি। ওয়া নি'মান নাসির, এবং তিনি সবচাইতে উত্তম সহায়তাকারী। প্রিয় উপস্থিতি, আমাদের উপর থেকে মুরব্বীরা হয়তো দুনিয়া থেকে চলে যান, কিন্তু তাদের রেখে যাওয়া আমানত আর শিক্ষা দীক্ষাকে যদি আমরা পালন করি, আমাদের অভিভাবক আল্লাহ তাআলা হবেন, তিনি আমাদের জন্য আবার অভিভাবক তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আয়াত সংক্ষেপে পড়েছিলাম, শেষের আয়াতটা, যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যার আমলের ওজন কিয়ামতের দিন বেশি হবে সে সুখের জীবন লাভ করবে। সংক্ষিপ্ত কথা, যার অস্থি মজ্জা রক্ত মাংস চুল হাড় গোড় সবকিছু মাটিতে মিশে গেছে, কিছুই নাই, সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে উঠে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম গিয়েছেন, মুজিজা শেষ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দান করলেন, সেই মুজিজার নাম কোরআন। এবং এই কোরআন মুজিজা মুজিজ হিসেবে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, বাকি থাকবে। কতভাবে কোরআন মুজিজা, এটার উপরে আলোচনা করার সময় এখন না। আল্লাহু আকবার কবীরা। আমাদেরকে উনি স্মরণ করিয়ে দিচ্ছিলেন কোরআনে কারীমের সেই মর্মবাণী, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের ধর্ম মত অনুসরণ করো। মিল্লাত কাকে বলে, এটা একটি স্বতন্ত্র আলোচ্য বিষয়। এখানে ব্যাখ্যা করে বোঝানোর সময় এই মুহূর্তে নাই, 20 মিনিট সময় আমার হাতে সব মিলে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান নাম রেখেছেন। বাবা যেমন সন্তানের নাম রাখে, ঠিক তেমনি ভাবে আমাদের এই জাতির নাম মুসলমান রেখেছেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। মিন ক্বাবলু ওয়া ফি হাদা, আগেও তা ছিল, এখনো আছে। লিয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, যেন এই রাসূল, এই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে সাক্ষ্য প্রদানকারী হতে পারেন কিয়ামতের দিন। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরাও সাক্ষ্য হতে পারো কিয়ামতের দিন সমস্ত মানব জাতির সামনে। নবীজিও সাক্ষী দিবেন এবং নবীজির উম্মতদের বিশেষ এক তবকা, বিশেষ একটি দল কিয়ামতের দিন সাক্ষী দেবে। তিরমিজি শরীফ সহকারে সহিহ বুখারী, মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ হাদিসের বিভিন্ন কিতাবে এই হাদিস কানা এসেছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন অপরাধীদেরকে সাজা দেওয়ার ফয়সালা করবেন, সেখানে পরিপূর্ণ বিচারের পরিবেশ তৈরি করা হবে। তাদেরকে বলা হবে, তোমরা এই অন্যায় করেছো। তারা বলবে, না, করি নাই। সাক্ষী হিসেবে ফেরেশতা আসবে, আল্লাহ এটা আপনার লোক, এরাই তো আমাদের ব্যাপারে মামলা দায়ের করেছে, এরা সাক্ষী হয় কিভাবে? তাছাড়া আমাদের কাছে সতর্ক করার জন্য কেউ আসে নাই, আসলে আমরা কি করতাম? অবশ্যই মানতাম। আল্লাহ তাআলা নবীদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন। আমি না তোমাদেরকে পাঠিয়েছিলাম এদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, সতর্ক করার জন্য, তোমরা তা করোনি। তারা বলবে, আল্লাহ আমরা করেছি, এরা মিথ্যা কথা বলছে। তারা বলবে, আমরা সত্য কথা বলছি, আমাদেরকে সতর্ক করানোর জন্য কেউ আসে নাই। যদি করাতো তাহলে আমরা সব এক একজন নেককার, পরহেজগার, দিনদার হয়ে আপনার কাছে আসতাম। আল্লাহ তাআলা নবীদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদের সাক্ষীকে, তোমাদের সাক্ষীকে, তোমরা যে সাক্ষ্য দিচ্ছ, তোমরা যে বলছো যে তোমরা পৌঁছিয়েছ, তোমার পক্ষে সাক্ষী কেউ আছে? তো নবীরা সাক্ষী হিসেবে বানাবেন উম্মতে মুহাম্মাদীকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাঁড়াবে এবং দাঁড়িয়ে সাক্ষী দিবে, ইয়া আল্লাহ, নবীরা সত্য কথা বলেছেন, এরা মিথ্যা কথা বলেছে। নবীরা নবীদের দায়িত্ব পরিপূর্ণভাবে ঠিক মতো আদায় করেছিলেন। তারা বলবে, ইয়া আল্লাহ, সাক্ষী বাতিল, জাল সাক্ষী। এটা কিভাবে জাল সাক্ষী? আল্লাহ, সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকা লাগে, শহীদ হওয়া লাগে, শাহেদ হওয়া লাগে, দেখা লাগে। এরা তো দেখেই নাই, তো সাক্ষ্য কিভাবে দিচ্ছে? এরা এসেছে আমাদের চেয়ে হাজার হাজার বছর পরে, আর এরা কিভাবে বললো আমাদের কাছে নাকি নবী এসছে, তারা নাকি ঠিক মতো দায়িত্ব পালন করেছে? তাহলে তারা দেখলো কিভাবে, জানলো কিভাবে? এই সাক্ষী তো চলবে না। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, কথা তো ঠিকই মনে হচ্ছে। কি ব্যাপার তোমাদের? ব্যাপার এই ব্যাপারে কি জবাব বলো?
তারা বলবে আল্লাহ, আমরা সাক্ষী নিজে থেকে দেখি নাই ঠিক, কিন্তু তার চেয়ে জোরালো শক্তিশালী জ্ঞান আমাদের কাছে আছে এই ব্যাপারে। কি জ্ঞান? যে আমাদের নবী আমাদের কাছে জানিয়েছেন হযরত মুসা এসেছিলেন, হযরত ঈসা এসেছিলেন, হযরত ইয়াহইয়া এসেছিলেন, হযরত নূহ এসেছিলেন, হযরত সালেহ এসেছিলেন, হযরত হুদ এসেছিলেন, এবং যুগে যুগে নবী রাসূলরা এসেছিলেন। তারা তাদের দায়িত্ব পালন করেছে, ফাকাযযাবু রুসুলাহু, আর তারা তাদের রাসূলদেরকে অস্বীকার করেছে। আল্লাহ, এই কথা আমরা আপনার বাণী হিসেবে আপনার নবী, আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আমরা শুনেছি, তার মাধ্যমে জেনেছি, এবং সেই হিসেবে আমরা সাক্ষ্য দিচ্ছি। কোরআন আপনার কালাম, আপনার কালাম সত্য, অতএব আমাদের সাক্ষ্যও সত্য। আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবেন যে সত্যি আপনি তাদেরকে এটা জানিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, আমি তাদেরকে আপনার তরফ থেকে কালাম জানিয়েছি। রাসূলও সাক্ষী দিবেন, আর পুরা উম্মতও সাক্ষী দিবে। উম্মতে মুহাম্মাদী সাক্ষী দিবে আগেকার নবীদের পক্ষে। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমার কালাম সত্য, তোমাদের সাক্ষ্যও সত্য। এরা ডবল জালিয়াত, এদের সাজাও ডবল হবে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মানে সম্মানিত করবেন কিয়ামতের দিন, যাকে তাকে করবেন না। উম্মতে মুহাম্মাদীতে নাম লেখাইলেই হবে না, একটা কোয়ালিটি আছে। সেই কোয়ালিটি গুলা কি? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এমনি ভাবে তোমাদের উচিত আমার সেই বিশেষ নিয়ামতকে স্মরণ করা, যে আমি তোমাদেরকে একদম মধ্যবর্তী উম্মত হিসেবে তৈরি করেছি, যারা ডান বাম বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না। ঈসা আলাইহিস সালামের উম্মত তার নবীর ক্ষেত্রে বাড়াবাড়ি করতে করতে তাকে নিয়ে খোদার পর্যায়ে পৌঁছে দিয়েছে। আবার মুসা আলাইহিস সালামের উম্মত তাদের নবীর সাথে বেয়াদবি করতে করতে ছাড়াছাড়ির জঘন্যতম পর্যায়ে পৌঁছে গেছে। এই উম্মতের ভিতরে যেই অংশ নবীর ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করবে, আবার ওই নবীকে নিয়ে শিরকের ভিতরে লিপ্ত হবে না, মাঝামাঝির অবস্থার ভিতরে পরিপূর্ণভাবে বহাল থাকবে, ইসলামের দেওয়া বিধানগুলোকে পরিপূর্ণভাবে মানবে, তারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে নবীদের পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো যোগ্যতা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য সিজদা একমাত্র কার? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি থাকলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা সিজদা করতেন। আবু বকর সিজদা করতেন, ওমর সিজদা করতেন, হযরত আলী সিজদা করতেন, হযরত ফাতেমা, হাসান, হোসাইন ওনারা সিজদা করতেন। জিন্দা অথবা দুনিয়া থেকে যাওয়ার পরে দুই অবস্থায় সিজদা করতেন। আজ পর্যন্ত একটা ঘটনা দেখানো যাবে? নবীজি বলেছেন আল্লাহ তাআলা সিজদা কারোর জন্য করা হারাম করে দিয়েছেন, এক্সেপ্ট হিম। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতাম, তাহলে সন্তানদেরকে বলতাম তোমাদের মা বাবাকে সিজদা করো। যেহেতু অনুমতি নাই, তাই সিজদা করা যাবে না। যদি নবীজিকে সিজদা করা হারাম হয়, তাহলে কোন পীর, জিন্দা অথবা মুর্দা, তার কাছে যে সিজদা করলে ওইটা পীর না শয়তান? দুনিয়ার কোন জিন্দা পীর যদি এই কথা বরদাস্ত করে যে তার পায়ের সামনে সিজদা করা হয়, যে কোনো নামে হোক না কেন, এই সিজদা করাকে যেই পীর হজম করে, সহ্য করে, প্রতিবাদ করে না, বাধা দেয় না, এরকম পীর কি পীর না শয়তানের পক্ষ থেকে ঈমান লুটের এজেন্ট? মুসলমানকে যদি বলা হয় তোমার ঈমানটা দিয়ে দাও, 10 কোটি টাকা দিব, 1 মিনিটের জন্য হিন্দু হবা, কেউ হবে? জানে হবে না। এজন্য শয়তান কৌশল নিছে, বিভিন্ন জায়গাতে এজেন্সি খুলে দিছে, বিভিন্ন দরবার শরীফ, এই মাধ্যমে ঈমান লুটতরাজ চলতেছে।
দিন দুনিয়ার মালিক কে? আরো আসতে, হ্যাঁ, যার স্মরণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, হযরত শেখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের বিরাট এক অংশ, বলতে গেলে পুরা অংশটাই উনি পার করেছেন শিরক এবং বিদআত মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। বিদআতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে সেই যুবক বয়স থেকে 1946 থেকে যখন থেকে উনি জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসেবে ঢুকেছেন, তখন থেকে বিদআতীদের বিরুদ্ধে, বিভিন্ন রকমের ইনাদের বিরুদ্ধে মুনাজারা করা, মানুষকে বোঝানো যে এটা শিরক, এই শিরকের পথে যেও না, এই বোঝানোর কাজ তখন থেকে শুরু করেছেন। ওনার মুহতামিম হিসেবে পরিচিতি তো বহুত পরে, ওনার মূল পরিচিতি ছিল মুনাজির। যেখানেই বাতিল সেখানেই আল্লামা শাহ আহমদ শফী থাকতেন, যেখানেই বাতিল সেখানেই তার মুরব্বীরা ওনাকে পাঠাতেন যে যাও ওই বাতিলের মোকাবেলা করার, জবাব দেওয়ার জন্য আহমদ শফী যাবে। জীবন ভর এই কাজ করেছে। এই জন্য ওনার ইন্তেকালের পরে শয়তান ইবলিস উল্লাস করেছে এবং ইবলিস পন্থীরাও উল্লাস করেছে। বুঝাতে পারেন মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ নসিব করে। তবে আল্লামা আহমদ শফী সাহেবের সম্পর্কে আলোচনা করব, আলোচনা কোন দিকে নিব, ওরা কোন দিকটা নিয়ে আলোচনা করব? অন্যতম দিক হলো এই দেশের মধ্যে সহি ইসলাম, ঠিক মধ্যপন্থী যে ইসলাম, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত যে ইসলাম, উম্মতে ওয়াসাত হওয়ার জন্য যে ইসলাম মুসলমানকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই ইসলামকে জিন্দা করার জন্য, বাস্তবায়ন করার জন্য, সেই ইসলামকে হেফাজত করার জন্য, সেই ইসলামের সংরক্ষণ করার জন্য জীবনভর সংগ্রাম করে গেছেন এবং জীবন দিয়ে গেছেন। এজন্য ওনাকে আমির হেফাজতে ইসলাম বলা হয়। হেফাজতে ইসলামের সদস্য বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো মুসলমান যদি সে মুসলমান হয় আর ইসলাম বেঁচে থাকুক এটা চায়, তাহলে সে হেফাজতে ইসলামের সদস্য হবে। আজকে যারা হেফাজত নিয়ে গালাগালি করে, নিজেদের ঈমানকে নবায়ন করে নেও একটু। হেফাজতে ইসলাম কি জিনিস? ইসলামের হেফাজত। একবার আমাকে জিজ্ঞেস করা হয়েছিল 2013 পরে যখন খুব হাউকাউ হলো, এই হাউকাউ হওয়ার আগ দিয়ে আমরা এক জায়গায় গিয়েছি, তো পুলিশ থামিয়ে তারপর আমাদেরকে জিজ্ঞেস করছে এটা কি জিনিস? ইসলামের হেফাজত তো আল্লাহ করবে, আপনারা আবার ইসলামের হেফাজতের দায় দায়িত্ব নিলেন। আমরা বলে আমরা তো দায় দায়িত্ব নিলি, আমরা প্রত্যেকে দায় দায়িত্ব নিলাম। ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন। এর চাইতে আরো জোরালো ভাবে বলছেন রিজিক একমাত্র আল্লাহ দেন। বলেছেন না বলেন না? রিজিক একমাত্র কে দেন? আল্লাহ দেন। তো আল্লাহ সবচাইতে বড় রিজিক দাতা, তা আপনি বাইরে যান কেন? আপনি চাকরি করেন কেন? আপনি পুলিশে ভর্তি হয়েছেন কেন? মানুষ ক্ষেত খামারে যায় কেন? ব্যবসা বাণিজ্য করে কেন? রিজিক তো আল্লাহ দিবেন, রিজিক তো আল্লাহ দিবেন, আল্লাহ তাআলাই দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে সেটা দেন। ইসলামের হেফাজত একমাত্র আল্লাহ করেন এবং আল্লাহ তাআলা এই হেফাজতের জন্য দুনিয়াতে তার কিছু নির্দিষ্ট বান্দাদেরকে বাছাই করে নেবেন যে এদের মাধ্যমে হেফাজত করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্যে আসো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বাচ্চা ছিলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছিলেন ইয়া গোলাম ইহফাযিল্লাহা ইয়াহফাযকা, এ বাবু আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তো আল্লাহ কি অরক্ষিত যে আল্লাহর হেফাজত করতে হবে? আল্লাহর দ্বীন সংরক্ষণ করার জন্য দুনিয়াতে যা যা করা দরকার তা তা করো, আল্লাহ তোমার সাহায্য আর মদদের মধ্যে আসবে। জামাত হেফাজত নিয়ে অনেক কথাবার্তা কয়ে এটাকে একসাথে মিলায় অনেক খিচুড়ি অনেকে পাকাইছে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন বলে আমিন। আবার গালিগালাজ করে তারপরে আবার গিয়ে হাতও মিলাইছে, সবই করছে, সব হালাল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের কাছে রেখে গেছেন তার এই আমানত যে দ্বীন ইসলামের উপরে কোনো আঁচ আসবে যেন আমরা কেউ চুপ করে বসে না থাকে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ে সেটার কি করে মোকাবেলা করি। যত রকমের আঘাত
ব্যাঘাত আসুক, যেদিক থেকে আসুক সেদিক থেকে মোকাবেলা করতে হবে। এবং পরিষ্কার করে বলে দিতে চাই, আজকে আমি ওই পোস্টারটা দেখছিলাম, আমার কাছে তো মনে হচ্ছে জিন্দা আহমদ শফির চাইতে মুর্দা আহমদ শফি অনেক বেশি শক্তিশালী। এত ওলামা একরাম, এর ভিতরে যে পরিমাণ ওলামা একরামের নাম আছে এবং তারা সবাই আসবেন শুধুমাত্র ওনার নামকে উপলক্ষ করে যে ওনাকে স্মরণে এখানে কি হবে, একটা স্মরণ সভা হবে, এটার জন্য এত বড় বড় ওলামা একরাম সব চলে আসছেন, যাদেরকে ঠ্যাং ধরে দাওয়াত দিয়ে 1 বছর আগ থেকে নেওয়া সম্ভব হয় না। কিভাবে আসতেছেন? মোহাব্বত। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরু আল মাজামিউ। ইনারা হলেন আমাদের বাপ দাদা, যারা চলে গেছেন কিন্তু সন্তান রেখে গেছেন। ইনারা মিল্লাতে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতের উপরে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ও পথের উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত ছিলেন। এজন্য আমরা এই সমস্ত বাপদেরকে নিয়ে গর্ব করি। ইব্রাহিম আলাইহিস সালামের মতের উপরে, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীক্ষার উপরে যারাই চলবে তারাই আমাদের মাথার উপরে থাকবে, তাদেরকেই আমরা সম্মান করব। সম্মান করতে কোনো দ্বিধা নাই। মেরে মুহতারাম দোস্ত, এজন্য আমাদের করণীয় কি? ফাকিমুস সালাহ, নামাজ ঠিকমতো কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত ঠিকমতো আদায় করো, মালের হক আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহ তাআলার রজ্জুকে একমাত্র মজবুত ভাবে ধরো। যদি এই শর্তগুলা পুরা করতে পারো তাহলে মনে করে নিও হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক সাহায্যকারী। ফানিমাল মাওলা, কত চমৎকার, কত উত্তম সাহায্যকারী তিনি, কত উত্তম অভিভাবক তিনি। ওয়ানিমান নাসির, এবং তিনি সবচাইতে উত্তম সহায়তাকারী। প্রিয় উপস্থিতি, আমাদের উপর থেকে মুরব্বীরা হয়তো দুনিয়া থেকে চলে যান, কিন্তু তাদের রেখে যাওয়া আমানত আর শিক্ষা দীক্ষাকে যদি আমরা পালন করি, আমাদের অভিভাবক আল্লাহ তাআলা হবেন। তিনি আমাদের জন্য আবার অভিভাবক তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আয়াত সংক্ষেপে পড়েছিলাম, শেষের আয়াতটা, যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যার আমলের ওজন কিয়ামতের দিন বেশি হবে সে সুখের জীবন লাভ করবে। সংক্ষিপ্ত কথা।